রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মশলা মিল্ক কেক। তার জন্য আমি 3টে আলুকে ছুলে নিয়ে এরকম ছোট ছোট ডুমডুম করে কেটে নিয়েছি। দুধ নিয়েছি 1 কাপ। আমি আমুল তাজার দুধটা নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ নিতে পারেন, কিন্তু আমুল গোলটা নেবেন না, আমুল তাজার দুধটা নইলে গরুর দুধ নেবেন। নিয়েছি 3টে ডিম, 3টে পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, একটা গোটা রসুনকে ছুলে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 5-6টা লঙ্কাকে কুচি করে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়েছি। এটা সরষের তেলে রান্না করলেই ভালো লাগবে খেতে, আপনারা চেষ্টা করবেন সরষের তেলেই করার। আমি প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। রসুনটা লাল লাল হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও একটু লাল লাল হয়ে ভাজার জন্য ওয়েট করব। আপনারা যে কয়জনের জন্য বানাবেন সেই অনুযায়ী ডিম পেঁয়াজ পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দেবেন। আমি এখানে 2 জনের জন্য বানাচ্ছি, আমি সেজন্য এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, 3টে ডিম নিয়েছি, 3টে আলু নিয়েছি। আপনারা যে কয়জনের জন্য বানাবেন। পেঁয়াজটা দিয়ে তো লঙ্কা কুচিও দিয়ে দিয়েছিলাম। এখন আমি ডুমো করে কাটা আলুটা দিয়ে দেব। আমরা যেমন আলু চচ্চড়ি করি সেইভাবেই এটাকে আলু চচ্চড়ি মতো করে করে নিতে হবে। প্রথমে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। আলুটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। 2-3 মিনিট পর ফিরে এসেছি, আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি রং ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এখন সমস্ত মশলাগুলোর সাথে আলু পেঁয়াজ রসুন লঙ্কা ভালো মতো করে কষে নেব। আলু পেঁয়াজ রসুন লঙ্কার সাথে সমস্ত গুঁড়ো মশলার সাথে ভালো মতো করে কষে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আলুটা ভালো মতো সুসিদ্ধ হওয়ার জন্য। আঁচটাকে লো টু মিডিয়ামে দিয়ে ঢাকনা দিয়ে চলে গেছিলাম। 4-5 মিনিট পর ফিরে আসলাম, এসে দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রেড চিলি সস 1 চামচ। চিলি সসটা দিয়ে ভালো মতো করে আমি আলু পেঁয়াজের সাথে ভালো মতো করে মিক্স করে দিলাম। এখন আমি ডিমগুলো ফাটিয়ে দেবো ওর মধ্যে। এখন আমি ডিমগুলো ফাটিয়ে দেব।
এখন আমি ডিমগুলোকে ভালো মতো করে আলু পেঁয়াজের সাথে মিক্স করে দেব। এটা খেতে খুবই অসাধারণ লাগে খেতে, যেটা দিয়েই খাবেন না কেন, রুটি, পরোটা, লুচি, ভাত, সেটার সাথেই খেতে খুব ভালো লাগে। ডিমটা দিয়ে নিয়ে ভালো মতো করে আলু পেঁয়াজের সাথে মিক্স করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু জল। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ময়দা দিয়ে ভালো মতো করে সব কিছুর সাথে মিক্স করে নিলাম। জলের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে আপনার ময়দাটা একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আর যদি না বেশি হয় তাহলে অল্প করে ময়দা দিলেই হবে। ময়দাটা দিলে আলু পেঁয়াজের সাথে ডিমটা যে দিলাম এটার ঘনত্বটা ভালো মতো ঠিক থাকে। আমি যে ডিমটা আলু পেঁয়াজের সাথে একদম ঘেটে দিয়েছি, তার জন্য দেখুন ঝিরিঝিরি করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ডিমের ভুজিয়াগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো আমুল তাজা দুধটা। এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লোকাল ঘি। আমি কোনো ব্র্যান্ডের ঘি দিচ্ছি না, লোকাল ঘিটার সুন্দর স্মেল, খেতেও টেস্ট হয়, স্মেলটাও ভালো আসে। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা দেবেন। এখন শেষে ছড়িয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে ম্যাগি মশলাটা দেবেন, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এখন ভালো মতো করে মিশিয়ে নিয়ে আমি এখন গ্যাসটাকে অফ করে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। এটা খেতে খুবই অসাধারণ লাগে, খুব ভালো লাগে। আপনারা এটা বাড়িতে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এরপরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন রান্নার সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচি।